আমি মূলত আজকে একটা লেখার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোডে কীভাবে আমরা লোকালি আমাদের পিসিতেই বিনামূল্যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ব্যবহার করে আমাদের কোড রিভিউ করার ফ্যাসিলিটিটা পেতে পারি। তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিনিসটা আসলে কি? এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেগুলো এই মডেলগুলো মূলত বড়সড় ল্যাঙ্গুয়েজ মডেল, যেখানে প্রচুর ইনফরমেশন দিয়ে এগুলোকে আসলে ট্রেন আপ করা হয়েছে। এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো মূলত মানুষের ভাষা বুঝতে পারে, আমাদের কথার প্রাসঙ্গিকতাটা বুঝতে পারে এবং আমাদের কথার সূক্ষ্ম ইঙ্গিতগুলোও তারা ধরতে পারে। এবং শুধু ধরতেই পারে না, তার বিপরীতে মানুষের মতোই তারা রেসপন্স করতে পারে বা প্রতিক্রিয়া দেখাতে পারে। এবং আমাদের সাথে সাধারণ মানুষ যেভাবে কথাবার্তা বলে, একজন আরেকজনের কথার পিঠে কথার প্রত্যুত্তর দিতে পারে, তো এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আমাদেরকে প্রত্যুত্তরও দিতে পারে। তো আমরা চ্যাট জিপিটির কথা আমরা সবাই জানি, চ্যাট জিপিটির সাথে আমরা সবাই পরিচিত। মূলত একই ধরনের জিনিস এটা হচ্ছে আরেকটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা মেটা এআই পক্ষ থেকে রিলিজ করা হয়েছে। LLaM যেটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল 2, এটা কিছুদিন আগে পর্যন্ত সর্বশেষ সংস্করণ ছিল। মেটা সম্প্রতি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল 3 তারা রিলিজ করেছে। তা আমরা আজকে দেখার চেষ্টা করব এই 3 অথবা 2, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। এটা কিভাবে আপনার ভিজুয়াল স্টুডিও কোডেই আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন আপনার কোড রিভিউ করার কাজে। তো এটা করার জন্য আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে অনলাইনে একটু সার্চ করে দেখার চেষ্টা করছিলাম যে কী পরিমাণ জিপিইউ লাগবে। তো এখানে আপনারা সেই কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা একেবারে অফিসিয়ালি এটাই আপনার লাগবে এই ধরনের কোনো নিশ্চয়তা আমি কোথাও দেখিনি। আমার পিসির কনফিগারেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তবে আমি এটাও জেনেছি যে খুব আহামরি জিপিইউ যে আপনার লাগবে ব্যাপারটা সেরকম না। খুব ভালো মানের যদি সিপিইউ আপনার হয়ে থাকে এবং সেখানে যদি পর্যাপ্ত র্যাম থেকে থাকে, তাহলেও সেখানে LLaM 3 আপনি রান করতে পারবেন। তো আমরা প্রথমে দেখার চেষ্টা করব যে কিভাবে আপনি এই LLaM 3টা ইনস্টল করবেন। তো এটা করার জন্য আমরা একটা ওপেন সোর্স টুল ব্যবহার করব, সেটা হচ্ছে olama.com/download। এই ইউআরএলটাতে যদি আপনি যান, তাহলে এখানে আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী যেই ভার্সনটা আপনার ডাউনলোড করা দরকার সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনার যদি উইন্ডোজ হয়ে থাকে, উইন্ডোজের একটা প্রিভিউ ভার্সন তারা রিলিজ করেছে, আপনি সেটাও ব্যবহার করতে পারেন। অথবা আপনার যদি উইন্ডোজের সাবসিস্টেম লিনাক্সটা ইনস্টল করা থাকে বা WSLটা ইনস্টল করা থাকে, তাহলে আপনি সেই সাবসিস্টেম লিনাক্স থেকে এই কার্ল কমান্ড ব্যবহার করেও আপনি উইন্ডোজের ভেতরেও আপনি এই লিনাক্স কমান্ডটা ব্যবহার করেও আপনি ওলামা ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল হওয়ার পরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে ওলামাটা রান করছে কিনা সেটা এশিওর করা। আপনার স্ক্রিনের উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এইখানে আমার ওলামাটা রান করছে। তো ওলামা রান করলে আপনি আপনার টার্মিনাল থেকে যদি আপনি ওলামা v এই কমান্ডটা রান করেন বা ভার্সনটা দেখতে চান, তাহলে আপনি দেখতে পারবেন যে ওলামার কোন ভার্সনটা আপনার পিসিতে রান করছে। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ওলামা ইজ ওয়ার্কিং। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওলামা ব্যবহার করে LLaM 3 যে ভার্সনটা সেটা আমরা ডাউনলোড করব। কিভাবে করব? আমরা এই কমান্ডটা ব্যবহার করব, ওলামা পুল LLaM 3 8 বিলিয়ন প্যারামিটারটা আমরা এখানে ডাউনলোড করছি। এটার একটা 70 বিলিয়ন প্যারামিটারও আছে। তো আপনার পিসিতে যদি পর্যাপ্ত জায়গা থেকে থাকে এবং আপনার যদি সেখানে ভালো ইন্টারনেট ফ্যাসিলিটি থেকে থাকে, তাহলে আপনি 70 বিলিয়নটাও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা 8 বিলিয়ন প্যারামিটারটা যদি ডাউনলোড করতে দেই, যেহেতু আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে, বেশি সময় নেবে না। সে আমাকে বলছে যে এই 4.7 GB ডাটাটা আপনার পিসিতে ডাউনলোড করবে এবং এটার জন্য আপনার প্রথমবার যদি ডাউনলোড করে তাহলে একটু সময় হয়তো এখানে লাগবে। তো ডাউনলোড যদি হয়ে যায়, আপনি এরকম একটা সাকসেস মেসেজ দেখতে পারবেন। এইবারে আমাদের কাজ হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে। ভিজুয়াল স্টুডিও কোডে এই ফিচারটা ব্যবহার করার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব, সেটা হচ্ছে কোড জিপিটি এক্সটেনশনটা আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ইনস্টল করে নিব। এটা হচ্ছে এই এক্সটেনশনটা, কোড জিপিটি চ্যাট অ্যান্ড AI এজেন্টস, এটা বাই কোড জিপিটি। তো এই এক্সটেনশনটা যদি আমাদের ইনস্টল করা হয়ে যায়, তাহলে আমরা বাম পাশে এখানে কোড জিপিটি একটা দেখতে পাবো, এটা নিচের দিকে এখানেও আসতে পারে। তো এইখান থেকে আমাদের যে কাজটা হবে, প্রথমেই উপরে আমরা প্রোভাইডারটা চুজ করে দিব। এখানে থার্ড পার্টির যে কোনো প্রোভাইডারে আপনি ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু আমাদের পিসিতে ওলামাটাই ব্যবহার করছি, আমরা ওলামাটা চুজ করে দিব প্রোভাইডার থেকে। এবং মডেল থেকে আমরা যেহেতু লামা 3 70 বিলিয়নটা করছি না, আমরা 8 বিলিয়নটা করছি, আমরা 8 বিলিয়নটা চুজ করে দিব। তো এটা চুজ করে দেওয়ার পরে আমরা যদি ইন্টারনেটে বন্ধ করে দেই, আমরা দেখতে পারি যে আমার ইন্টারনেট বন্ধ। আমরা এই লামা 3 সাথে কনভারসেশন চালিয়ে যেতে পারি। হু আর ইউ? এটা ডিপেন্ড করে আপনার পিসিতে এই মুহূর্তে কতটুকু র্যাম অ্যাভেলেবেল আছে এবং অন্যান্য কোনো হেভি কিছু চলছে কি না। আমার পিসিতে এই মুহূর্তে আরও কয়েকটা LLaM রান করছে।
এবং স্টেবল ডিফিউশনও রান করছে, সেই কারণে একটু হয়তো স্লো এখানে দেখতে পাচ্ছেন। তবে LLM 3টা LLM 2 তুলনায় কিছুটা ফাস্টার। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উইদাউট এনি ইন্টারনেট সে আমার সাথে কনভারসেশন চালিয়ে যাচ্ছে। তো আমাদের মূলত তার সাথে এখানে আপনি নর্মাল কনভারসেশন যেটা ChatGPT-তে আপনি অনায়াসে করেন, সেটা এখানে অনায়াসে চালিয়ে যেতে পারেন এই ইন্টারফেসটা ব্যবহার করে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কোড রিভিউ করা। তো এখানে আমার পাশে, এখানে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন একটা ডকার ফাইল আছে। এই ডকার ফাইলটা আমি ব্যবহার করছি আজকের এই ডেমনস্ট্রেশনের জন্য। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এই কোডটা সিলেক্ট করে নিলাম। এবার আমি রাইট বাটন ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোড জিপিটির কয়েকটা ফিচার দেখা যাচ্ছে। তো শুরুতেই কোড জিপিটির এক্সপ্লেইন ফিচারটা আমরা ব্যবহার করছি। বলছি যে কোড জিপিটি তুমি আমার এই কোডটা বুঝিয়ে দাও। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পক্ষ থেকে কোড জিপিটির মাধ্যমে লামার কাছে চলে গেছে ওই কোডটা, এবং সেই কোডটা সে আমাকে প্রতিটা লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে যে আসলে এই লাইনটা কী কাজে ব্যবহার করা হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেহেতু আমি তাকে এক্সপ্লেন করার কথা বলেছি। এই একই কাজ আপনি অন্যান্যভাবে করতে পারেন, যেটা আপনি এইখান থেকে কপি করে আপনি লেখাটা কপি করে লামা 3-র টার্মিনালে আপনি এই কথাটা বলতে পারেন যে লামা 3 তুমি আমাকে এই কোডটা বুঝিয়ে দাও। তো ওই কাজটা যাতে না করতে হয়, আপনি ভিজুয়াল স্টুডিও কোডের ভেতরে থেকেই কীভাবে কাজটা করতে পারেন সেটাই মূলত আজকের ভিডিওর মূল দেখানোর জিনিস। তো এর পাশাপাশি আপনি কোড জিপিটির অন্যান্য ফিচার দেখতে পাচ্ছেন যে কোড জিপিটির মাধ্যমে আমরা লামা 3-কে বলছি যে তুমি আমার কোডটা রিফ্যাক্টর করে দাও। যদি রিফ্যাক্টরের অনুরোধ করি তাহলে যেটা করবে সে হচ্ছে আপনার কোডটা কোথায় কোথায় পরিবর্তন করা যেতে পারে সেই পরিবর্তনগুলো করে আমাকে সাজেস্ট করবে যে এইভাবে আপনি পরিবর্তন করতে পারেন, এই পরিবর্তনের এই বেনিফিটটা হবে, এবং কোথায় কোথায় সে পরিবর্তন করেছে সেটা আপনাকে আলাদা করে বলে দিবেন। ডকুমেন্ট করার কথা বললে সে যে কাজটা করবে সেটা হচ্ছে যে কোডের মধ্যে প্রপার কমেন্ট অ্যাড করবে এবং কোডটা আরও বোধগম্যভাবে সে উপস্থাপন করে তুলে ধরবে। এবং ফাইন্ড প্রবলেমসটা বোঝাই যাচ্ছে যে আমার কোডের মধ্যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা তুমি খুঁজে বের করো, এবং সেই ত্রুটিগুলো খুঁজে বের করে আপনাকে দেখিয়ে দিবে। ফাইনালি ইউনিট টেস্ট যে ফিচারটা আছে সেটা হচ্ছে আপনাকে ইউনিট টেস্ট করে দিবে, এবং আপনার ইউনিট টেস্ট কেস যেগুলোর ভিত্তিতে সে আসলে টেস্ট করেছে সেই ইউনিট টেস্ট কেসগুলো আপনাকে প্রেজেন্ট করে দিবে। সো দিজ আর দ্য ফিচার্স যেগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন লোকালি উইদাউট এনি ইন্টারনেট, এবং খুব মজা করে আপনি সহজেই অনেক বেনিফিট নিতে পারেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে লোকালি আপনার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সামনে কোনো ভিডিওতে হয়তো আমাদের দেখা হবে আবারও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।